ঋতুজার মুখে সমস্ত সত্যিটা জানার পর বিহান এবার কষিয়ে থাপ্পড় মারল মোনালিসাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সে অভিজিৎ ভূমিকে হাসপাতাল থেকে লুকিয়ে সরিয়ে ফেলছে অভিজ্ঞান দত্ত। কিন্তু অন্যদিকে দেখা যায় কম্পাস হন্যি হয়ে এদিক ওদিক করে চারিদিকে খুঁজতে থাকে, কোথাও সে খুঁজে পায় না। এদিকে অভিজ্ঞান দত্ত পুলিশকে বলতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওকে গাড়িতে নিয়ে তুলতে হবে। তাই পুলিশ ডাক্তাররা সবাই তাড়াহুড়ো করে ও সেই অভিজিৎ ভূমিকে নিয়ে যাচ্ছিল। তখন ডাক্তার বলতে লাগলো, শুনুন এমন একটা ক্রিটিক্যাল পেশেন্টকে এত তাড়াহুড়ো করে কি নেওয়া যায়? অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, আমার না এখন কথা বলার সময় নেই, আপনাদেরকে যেটা বলেছি সেটাই করুন, না হলে না হলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। এই কথা বলার সাথে সাথে তখনই ডাক্তারবাবু বলতে লাগলো, ঠিক আছে আমরা তো নিয়ে যাচ্ছি, গাড়িতে তুলে দেবো, তবে ওনার যদি কোনো সমস্যা হয় একটা নার্সকে সাথে দেবো। এই কথা বলার সাথে সাথে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, দরকার নেই, কোনো নার্স সাথে দিতে হবে না। এদিকে অভিজ্ঞান দত্ত খুব ভয় পেতে থাকে, তাড়াহুড়ো করে অভিজিৎ ভূমিকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। অন্যদিকে কম্পাস এই দিক ওদিক করে সমস্ত দিক খুঁজতে থাকে আর বলতে লাগলো, বাবাকে কি হাসপাতাল থেকে নিয়ে যাচ্ছে, ওরা সরিয়ে ফেলার ব্যবস্থা করছে। আর তখনই হঠাৎ করে কম্পাস শুনতে পায় দুজন নার্স বলতে লাগলো, এখানে হার্টের ওষুধ যদি পাওয়া যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখনই কম্পাস সেখানে চলে আসে আর বলতে লাগলো, এখানে এখানে হার্টের ওষুধ কোথা থেকে আসবে? এই কথা বললে নার্সরা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, বিশ্বাস করুন আমরা কিছুই জানি না, তবে এখানে যে পেশেন্টটা ছিল এক্ষুনি উনাকে নিয়ে যাচ্ছে। তখনই কম্পাস বলতে লাগলো, আমার বাবাকে বাঁচাতে হবে, আমার বাবাকে ওরা নিয়ে যাচ্ছে। নিশ্চয় পিছনের দরজা দিয়ে আমার বাবাকে অভিজ্ঞান দত্ত সরিয়ে ফেলার চেষ্টা করছে। অভিজ্ঞান দত্ত এতটা ধুরন্ধর চালাক মানুষ না। না, না, আমাকে পিছনের দরজা দিয়ে সে বাইরের দিকে যেতে হবে। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত সে অভিজিৎ ভূমিকে নিয়ে পিছনের দরজা দিয়ে বাইরে গাড়ির কাছে চলে আসে আর তাড়াহুড়ো করে বলতে লাগলো, তাড়াতাড়ি করে ওনাকে গাড়িতে তুলুন, এক্ষুনি এক্ষুনি ইমিডিয়েটলি ওনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এদিকে কম্পাস দৌড়াতে থাকে, এক পর্যায়ে কম্পাস দৌড়ে দৌড়ে যখন বাইরে চলে আসে তখনই সেই মুহূর্তে অভিজিৎ ভূমিকে নিয়ে গাড়িটা বেরিয়ে পড়ে, কিন্তু সেটা দেখতে না পায় না কম্পাস। এদিকে অভিজ্ঞান দত্ত পিছন দিকে ফিরে তাকাতে দেখতে পায় কম্পাস আসছে। তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, আমার কাজটা হয়ে গেছে, এবার আমাকে লুকিয়ে পড়তে হবে। আর পুলিশ আর ডাক্তারবাবুকে অভিজ্ঞান দত্ত বলে দিয়েছে যে কোনো সমস্যা হলে তাকে যেন ফোন করে জানায়, এখন অনেক বড় সমস্যা হতে পারে, তাই তিনি এখান থেকে চলে যাচ্ছেন। এরপর অভিজ্ঞান দত্ত লুকিয়ে দেখতে থাকে কম্পাস কী করছে। আর তখনই সেই মুহূর্তে চলে আসে জিৎ। জিৎ এসে বলতে লাগলো, এই কম্পাস, কম্পাস তুই তো বলেছিস আমাকে এদিকে আসতে, তাহলে তোর বাবা কোথায়? কম্পাস তখন জিৎকে বলতে লাগলো, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমার বাবাকে ওরা এখান দিয়ে নিয়ে চলে গেছে, আমি কি তাহলে আমার বাবাকে আবার হারিয়ে ফেললাম? তো এদিকে তো অভিজ্ঞান দত্ত সবটা আড়াল থেকে শুনতে থাকে ওদের কথাবার্তা। আর তখনই সেই মুহূর্তে বিহান সেখানে চলে আসে। বিহান এসে বলতে লাগলো, কি ব্যাপার কম্পাস, তুমি এখানে, তোমার বাবা কোথায়? তুমি পিছনের দরজা দিয়ে বাইরে কি করছো? তোমার বাবাকে যদি খুঁজতে এসেছে থাকো তাহলে তো তুমি এখানে কি করছো? তখনই কম্পাস বলতে লাগলো, আমি তো আপনাকে কিছু বলার চেষ্টা করছি, আপনি তো আমার কোনো কথা শুনেন না। এদিকে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, কম্পাস তুমি তোমার বাবাকে কোনোদিন খুঁজে পাবে না যতক্ষণ না পর্যন্ত আমি চাই। আই অন্যদিকে দেখা যায় বিহান প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলতে লাগলো, বুঝতে পেরেছি তোমরা এখানে কি করছো, সবটা আমি বুঝতে পেরেছি, আর কত মিথ্যে কথা বলবে? তোমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেটা তুমি জানো না, জানো না সেটা তুমি? কম্পাস তখন কান্না করতে থাকে আর বলতে লাগলো, কি বলছেন আপনি এসব? তখনই বিহান বলতে লাগলো, মিথ্যে কথা বলে এখানে চলে এসেছো বাবার নাম করে, মিথ্যে বলার না একটা সীমা থাকা দরকার। তোমার বাবা কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? নিশ্চয় হাসপাতালে। তোমার বাবা যদি ভর্তি থাকে তাহলে তো ওনার থাকবে, আমাকে দেখতে হবে। এই বলে বিহান ভিতরে চলে আসে আর সেখানে এসে রিসেপশন থেকে শুরু করে ডাক্তার সবাইকে জিজ্ঞাসা করতে থাকে অভিজিৎ ভৌমিক নামে নাকি কেউ ভর্তি হয়েছে কিনা, কিন্তু কোথাও কাউকে সে খুঁজে পায় না। সবাই বলে যে এই নামে কেউ ভর্তি হয়নি। তখনই বিহান রেগে যায় আর বলতে লাগলো, শোনো, মিথ্যা বলার একটা লিমিট থাকা দরকার, তুমি এত বড় মিথ্যাটা কি করে বলতে পারলে তোমার বাবাকে নিয়ে? অন্যদিকে অভিজ্ঞান দত্ত লুকিয়ে সবটা শুনতে থাকে আর হাসতে থাকে আর বলতে লাগলো, এবার কি করবে কম্পাস? তোমার বাবাকে খুঁজতে এসেছে তো, এবার ঠেলাটা সামলাও, কি করে ঠেলা সামলাও সেটা দেখি। অন্যদিকে দেখা যায় বিহান রেগে কম্পাসকে বলতে লাগলো, শুনো কম্পাস, অনেক মিথ্যে কথা বলেছো, এই ছেলেটার সাথে এখানে এসেছো আবার বড় বড় কথা বলছো, এত মিথ্যে কথা কি করে বলতে পারে? তোমার ভিডিওটা দেখেছো তো, এটা যে ভাইরাল হয়ে গেছে, তারপর বড় বড় কথা কি করে আসে? জিৎ তখন বলতে লাগলো, স্যার আপনি এটা বুঝতে পারছেন না, এটা পুরোটাই এডিট করা ভিডিও, কেউ এডিট করে বানিয়েছে। তখন বলতে লাগলো, পুরোটাই এডিট করা ভিডিও, তাহলে এসব মিথ্যে? কম্পাস তখন বলতে লাগলো, শুনুন বিহান স্যার, আপনি না আমার উপর অধিকার ফলাতে আসবেন না, অধিকার ফলাতে হলে অধিকারটা দিতে হয়, আপনি আমাকে স্ত্রী বলে মানেন? কোনোদিন আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন? এখন কেন বড়
বড় কথা বলতে যাচ্ছেন? আপনিও তো একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান প্রতিনিয়ত তার সাথে। আর তাকে এমনভাবে বুঝিয়েছেন যে আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবেন। নিশ্চয় আপনি ওর মাথায় কথাটা ঢুকিয়েছেন, না হলে ও কি করে এই কথাটা বলে? তখন তার বেলায় ও আপনি পুরুষ সেজন্য আপনার যা ইচ্ছে তা করতে পারবেন। আর আমার বেলায় আরেকবার আপনি কোনোদিন আমার মনের কথা কি সেটা জানার চেষ্টা করেছিলেন? কোনোদিন তো আমার চোখের দিকে তাকিয়ে আমার মন কি বলছে সেটা জানতে চাননি। আমি নিজের কাছে নিজে ঠিক, তাই আমাকে আর কিচ্ছু প্রমাণ করতে হবে না। তখনই বিহান রেগে যায় আর কষিয়ে থাপ্পড় মারার চেষ্টা করতে থাকে সেই কম্পাসকে। কম্পাস তখন বলতে লাগলো, "মারুন, আমাকে মারুন। আপনাদের মতো পুরুষরা তো শুধু জানে স্ত্রীর উপর হাত তুলতে, আর তার থেকে তো বেশি কিছু জানে না।" জি, তখন বলতে লাগলো, "বৃহান স্যার, আপনি এমনটা করবেন না। চারিদিকে মানুষ দেখছে। আপনার মতো এমন একটা নামি দামি মানুষের এইটা দেখলে সবাই না ছি, ছি করবে। প্লিজ আপনারা শান্ত হন। কম্পাস শান্ত হন।" কম্পাস শান্ত না হয়ে বলতে লাগলো, "আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আমি ঠিক, সব ঠিক। আমি আমার বাবাকে খুঁজতে এসেছি। ওরা আমার বাবাকে নিয়ে গেছে। তাই আমাকে আমার বাবাকে খুঁজতে হবে। আপনার সাথে না আমার কথা বলার আর রুচি বাজছে না। কারণ আপনি আমার পুরো কথাটা কোনোদিন শোনার চেষ্টাই করেননি। যেহেতু শোনার চেষ্টা করেননি, তাই আমি আপনাকে কোনো কথা আর বলতে চাই না। বুঝতে পারছেন?" তখন বিহান চিৎকার করতে থাকে, কিন্তু কম্পাস কোনো কথা না বলে কম্পাস তখন বলতে লাগলো, "আমাকে এক্ষুনি চলে যেতে হবে।" অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত হাসতে থাকে আর বলতে লাগলো, "কিচ্ছু করতে পারবে না। তোমার বাবাকে না তুমি কোত্থাও খুঁজে পাবে না।" এদিকে কম্পাস বলতে লাগলো, "অভিজ্ঞান দত্ত, তুমি যতই চালাক হও না কেন, এই কম্পাসের হাত থেকে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। তুমি কম্পাসের সরলতাটা দেখেছো। কম্পাস এবার কি করতে পারে সেটা তুমি জানো না। তুমি আমাকে অসহায়তার সুযোগ নিয়ে আশ্রয় দিয়েছো। তার থেকে বড় ক্ষতি করেছো তুমি। অখিলেশ বাবুর থেকেও তুমি অনেক বড় ক্ষতি করেছো আমার। আমার অনেকগুলো বৎসর তুমি শেষ করে দিয়েছো। তোমার নাতনির কথা ভেবে আমি আমার অনেক বৎসর নষ্ট করে দিয়েছি। এবার আর না। আমাকে আমার বাবাকে খুঁজে বের করতে হবে। আর আমি আমার বাবাকে খুঁজে বের করবই।" অন্যদিকে দেখা যায় কম্পাসে সে কথাগুলি ভাবতে থাকে আর বিহান খুব কষ্ট পেতে থাকে আর সেখান থেকে চলে যায়। এইদিকে জিৎ তখন বলতে লাগলো, "কম্পাস, তুই এই পাগলের মতো করছিস কেন? তোকে আমি একটা কথা বলি, অভিজ্ঞান দত্ত তো জানে তোর বাবা কোথায়। তাহলে যে কোনো প্রকারে আমাদেরকে অভিজ্ঞান দত্তর মুখ থেকে সে কথাটা বের করতে হবে। বুঝতে পারছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "পারবো আমি আমার বাবাকে বের করতে?" জিৎ তখন বলতে লাগলো, "অবশ্যই পারবি। তুই তোর বাবাকে খুঁজে বের করতে পারবি। আমি বলছি তো, তুই চিন্তা করিস না।" এদিকে কম্পাস সমস্তটা ঋতুজাকে ফোন করে জানিয়ে দেয়। আর ঋতুজা তখন বলতে লাগলো, "কি বলছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমার মনে হয় অভিজ্ঞান দত্তের সাথে না অখিলেশবাবু সবকিছু জানে। আমার বাবাকে কোনো একটা জেলে রাখা হয়েছে। আর সেটা ওরা দুজন জানে। আমি বেশ ভালো করে বুঝতে পারছি। তবে ওদেরকে আমি ছাড়বো না। আমি এখন কাকিমার বাড়িতে যাচ্ছি। কাকিমার থেকে আমি আর কি জানতে পারি সেটা জানার জন্য।" তখনই ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে, তুই যা।" অন্যদিকে দেখা যায় বিহান এসে বাড়িতে তার মাকে বলতে লাগলো, "কম্পাসের বাড়াবাড়ি না আর সহ্য করা যাচ্ছে না। ওই ছেলেটার সাথে কম্পাসের নিশ্চয় কোনো সম্পর্ক আছে।" অখিলেশবাবু তখন বলতে লাগলো, "আমিও তো সেই কথাটা বলতে এসেছি। ওই মেয়েটাকে না আমাদের এর সাথে আর কোনো সম্পর্ক রাখতে দেওয়া যাবে না।" তখন বিহানের কাকিমা বলতে লাগলো, "এই বিহান, কি হয়েছে, কি হয়েছে?" বিহান তখন বলতে লাগলো, "ভিডিওটা তো দেখেছো, ভাইরাল হয়ে গেছে। কম্পাস যা শুরু করে দিয়েছে।" তখনই কম্পাসের বড় ভাইয়ের বৌদি বলতে লাগলো, "এটা তো এডিট করা ভিডিও। এআই দিয়ে এই ভিডিওটা এডিট করেছে। তবে সামনের দিকটা ঠিকঠাক আছে, পিছনের দিকটা সেটা আমরা বুঝতে পেরেছি। বিহান, তুমি বুঝতে পারোনি?" তখনই বিহান অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি?" ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি অনেক কিছু জানো, কিন্তু তুমি যে কিছুই জানো না সেটা তো আমি বুঝতে পারিনি।" তখন বিহানের কাকিমাও বলতে লাগলো, "এই ভিডিওটা এডিট করা।" তারপরে বিহান ভালো করে দেখে দিয়ে এটা এআই দিয়ে ভিডিও করা। তখনই বিহান রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "আমি মোনালিসাকে ছাড়বো না।" এই বলে মোনালিসার কাছে গিয়ে মোনালিসাকে কষিয়ে থাপ্পড় মারলো।